নজর রাখবো পরবর্তী খবরের দিকে। শুক্রবারের পর শনিবারও ফের উত্তপ্ত ভাঙড়। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দফায় দফায় খবর উঠে আসছে ভাঙড় থেকে। কখনো বোমা উদ্ধার তো আবার কখনো রাজনৈতিক হিংসার ছবি কার্যত স্পষ্ট এই এলাকায়। শনিবার এলাকায় তৃণমূল নেতা কাশিফুল করুপ খানের বাড়িতে বোমা মারার অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার পানাপুকুর এলাকায়। গভীর রাতে তার বাড়িকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়গঞ্জ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে ধরতে পারেনি। ঘটনাস্থল থেকে বোমার সুতলি সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতা কাশিফুল করুপের দাবি, বিগত কয়েকটি ভোটে আইএসএফ এখানে ভালো ফল করেছিল, কিন্তু ধীরে ধীরে আইএসএফ এই এলাকায় পিছিয়ে পড়ছে। সেই কারণেই তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতা কারিমুল ইসলাম। আমি যে ভিডিওটা তোমার পাঠিয়েছিলাম না, ওই ভিডিওটা দিতে হবে। দাদাকে দিয়েছিলাম ভিডিও। কালকে রাত্রে হঠাৎ করে, কালকে আমাদের প্রোগ্রাম ছিল, প্রথমে আমরা পোলেরহাটে প্রোগ্রাম করলাম। পোলেরহাটে প্রোগ্রাম করার পরে আপনারা দেখেছেন পোলেরহাটে একটা মিছিল করলাম, এবং করার পরে তারপরে এমএলএ সাহেবের সাথে আমরা বালিগাদা একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাও এমএলএ সাহেবের সাথে ছিলাম। এবং ওর পরে এমএলএ সাহেব বললো যে চন্দনেশ্বরে একটা প্রোগ্রাম আছে, চন্দনেশ্বরে গেছিলাম। সেই প্রোগ্রামটা করে তখন ফিরছি আনুমানিক 11:30 হবে। তাও বিজয়গঞ্জ বাজার থানার সামনে আসার সময় দেখলাম বড়বাবু দাঁড়িয়ে আছে। ওখানেও আমি গাড়িটা দাঁড় করিয়ে বড়বাবুর সঙ্গে কথা বললাম, ওখানে প্রায় 10-15 মিনিট মতো। এবং ওখান থেকে কথা বলে যখন বাড়ি ঢুকছি তখন ওই 11:45 নাগাদ এরকম টাইম হবে। তারপর বাড়িতে উঠেছি, উঠে সবে নিজের ড্রেস চেঞ্জ করেছি। চেঞ্জ করার সাথে সাথে দেখি, হঠাৎ করে দেখি বম্বিং হচ্ছে আমার বাড়িতে। তো হওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার আমি আমাদের বিজয়গঞ্জ বাজার থানার ওসিকে ফোন করলাম এবং আমাদের ডিসি সাহেবকে ফোন করলাম ভাঙড় ডিভিশনের। ওনারা সঙ্গে সঙ্গে 4 গাড়ি ফোর্স পাঠিয়েছে। খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে ফোর্স এসছে। আসার পরে তারপরে পুরোটা ওনারা চিরুনি তল্লাশি করলেন, তদন্ত করলেন, কিন্তু সেরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। কিন্তু যে বোমের যে সুতুলি ওইগুলো ওনারা পেয়েছেন, ওইগুলো ওনারা রিকভার করে ওনারা অনেকক্ষণই ছিলেন, পাড়ার লোকজনও এসেছিলেন সব। দেখো, আইএসএফ কোনোদিন বোম বন্দুকের রাজনীতি করে না, আর বোম বন্দুক রাজনীতি আমাদের পছন্দও না। আর কাশিফুল করুপদার কথা উঠছেন, এলাকায় নেতৃত্বের কাছে খবর নিয়ে দেখেন, কাশিফুল করুপ খান অত্যন্ত ভালো ছেলে, খুব ভালো ছেলে। আর সওগাত মোল্লা ও বোম বন্দুকের রাজনীতি করে, আর ওরকম একটা উস্কানিমূলক ফের একটা বক্তব্য দিয়ে ওরকম একটা ঘটনা ঘটিয়ে আবার আইএসএফদের দোষারোপ করার চেষ্টা করছে, আমাদের নামে একাধিক কেস দেওয়ার চেষ্টা করছে। তো এটা পারবে না। আমার কলকাতা পুলিশের কাছে অনুরোধ রইল, সঠিক তদন্ত করেন। যদি আমাদের আইএসএফ ছেলেরা জড়িত থাকে আমরা নিয়ে গিয়ে থানায় বসিয়ে দেবো আশা করছি। আর এরকম নোংরা রাজনীতি ভাঙড়ের মানুষ মেনে নেয়নি আর কোনোদিন মেনে নেবে না। যেটা ভালো ছেলের বাড়িতে আপনি বোম মেরে আমাদের উপরে দোষ চাপিয়ে দেবেন, এটা মানুষ মেনে নেবেন। আপনার এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রেবতী মালির সাথে। রেবতী, তোমার কাছ থেকে জানতে চাইবো, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতার বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ রয়েছে এবং অভিযোগের তীর রয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। কি খবর পাওয়া যাচ্ছে, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখো সৌমলি, তোমাকে বলে রাখি, গতকাল রাত্রে তৃণমূল নেতা কাশিফুল করুপ, রাজ্যের তৃণমূল তিনি কংগ্রেসের সম্পাদক, তার বাড়িকে লক্ষ্য করে কিন্তু বোমা মারার অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার পানাপুকুর এলাকায়। গভীর রাতে বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিজয়গঞ্জ থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেলেও কাউকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে বোমার সুতলি সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতা কাশিফুল করিমের দাবি যে বিগত কয়েকটি ভোটে আইএসএফ এখানে ভালো রেজাল্ট করেছিল, তার কারণেই কিন্তু এখন এলাকা থেকে পিছিয়ে পড়ছে, সেই কারণে কিন্তু এই হামলাটা হয়েছে। তবে অভিযোগ করছে কারিফুল মোল্লা, যিনি আইএসএফ এর যিনি সদস্য, তিনি সম্পূর্ণ অভিযোগটিকে অস্বীকার করেছেন। কারণ বলেছেন যে এটা শওকত মোল্লার কিন্তু রাজনীতি, তিনি ষড়যন্ত্রভাবে তার দলীয় কর্মীর বাড়িতেই কিন্তু বোমা ফেলার কাজটি করেছে বলে অভিযোগ উঠছে আইএসএফ তরফ থেকে। রেবতী, জানতে চাইবো এই ঘটনায় পুলিশ প্রশাসন ঠিক কি জানাচ্ছে, কি জানতে পারছো?
দেখো ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ এসে পৌঁছায়। পুলিশ চিরুলি তল্লাশি করে এখনো পর্যন্ত কাউকে আটক করতে বা গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ তদন্ত করছে যে আসল রহস্যটা কি বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাকি। তবে তদন্তের সাপেক্ষের পরে কিন্তু আসল রহস্য উঠে আসবে। ধন্যবাদ রেবতী। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ রয়েছে এবং অভিযোগের তীর রয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি, তবে ইতিমধ্যে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে।